হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি আমরা আমার বার্থডের জন্য কিছু টুকটাক জিনিস কিনতে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগিংটা কিন্তু ছিল আমার হাজব্যান্ডের বার্থডের কিছু কেনাকাটা সেই সব নিয়েই। আর আজকে প্রায় 3 থেকে 3.5 মাস পরে আমি আমার বার্থডের জন্য কিছু জিনিসপত্র কিনতে এসেছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি উলটতে, আর এখানে ঢুকেই আমি টুকটাক হেয়ার অ্যাক্সেসরিজগুলো দেখছিলাম, যদিও এগুলো নিইনি একটাও। আমরা মেয়েরা মানে অধিকাংশ মেয়েরাই একটা জিনিস কিনতে গেলে 10টা জিনিস দেখি তারপরে কিনি, আর আমার ক্ষেত্রেও এর অন্যথা কিছু নয়। সামার যেহেতু মোটামুটিভাবে পড়েই গেছে, তাই সামারের খেলাধুলার জিনিস এখানে বেশ বিক্রি হচ্ছে। টুকটাক পিচকারি বা ওয়াটার বম্ব অনেক কিছুই দেখলাম, যদিও এগুলো আমাদের কিছুই নেওয়ার নেই। আমার বার্থডেতে যেহেতু আমরা ওই 4-5 জন ফ্রেন্ডকে ইনভাইট করেছি, সেই জন্যই একটু থালা গ্লাস নেব আর কিছু বার্থডে ক্যান্ডেলস আর বেলুনস নেব। অভিজিতের জন্মদিনের সময় তো আমরা নতুন নতুন এখানে এসেছিলাম, তো দুজনকেই বলেছিলাম শুধু, আর সেই সময় আলাদা করে থালা গ্লাস কিছুই নিইনি। আমার বাড়ির ডিনার প্লেটগুলোতেই খাবার সার্ভ করেছিলাম, বাট এবার যেহেতু 4-5 জনকে বলবো, তাই একটু থালা গ্লাসগুলো নিচ্ছি, কারণ সবাই চলে যাওয়ার পর ওই রাত্রেবেলা আর বাসন ধুতে ইচ্ছা করবে না। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমার জন্মদিন নিয়ে কিন্তু আমি প্রতিবারই প্রচণ্ড এক্সাইটেড থাকি, বাড়ির বাকি লোকজনের থেকেও নিজের জন্মদিন নিয়ে বেশি এক্সাইটেড থাকি। কিন্তু এবার বাড়ির সকলকে ছাড়াই বার্থডে সেলিব্রেট করতে হবে, আর এইসব ক্ষেত্রে আমি আমার ছোট্ট ভাইটাকে সবথেকে বেশি মিস করি। বিয়ের পরে এটা আমার প্রথম জন্মদিন। আমার হাজব্যান্ডও অনেক বেশি এক্সাইটেড আমার বার্থডে নিয়ে, আর ওর জন্মদিনে আমি অনেক কিছু রান্না করেছিলাম। ও নিজেও চায় আমি যেভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম, ও আমাকে সেইভাবে খাবার দাবার সাজিয়ে দেবে। আর এখানে দেখো এই ম্যাচিং প্লেট গ্লাস এসবগুলো পাওয়া যাচ্ছিলো, কিন্তু এগুলো আমরা নিইনি, যেহেতু এগুলোর সাইজটা একটু ছোট ছিল। আমরা ইন্ডিয়ান, আমাদের খেতে একটু বেশি জায়গা হলেই ভালো হয়, তো আমি একটু বড় সাইজের প্লেটগুলো নিয়েছিলাম, কিন্তু এগুলো বেশ দেখতে ভালো ছিল আর প্রাইস সেই হিসাবে কমই ছিল। তো যাই হোক, আমার ভিডিও দেখে আশা করি বুঝতেই পেরেছো আমি একদম হোয়াইট কালারের থালা গ্লাসগুলোই নিয়েছি, আর ওগুলো আমাদের 2 ইউরো করে পড়েছে এক একটা। তারপর আমরা এখানে ক্যান্ডেলসের সেকশনে চলে এসেছিলাম, আর এখানে দেখো এই ক্যান্ডেলগুলো কিন্তু জেন্ডার রিভিল পার্টির জন্য ইউজ করা হয়। এখানে প্রচুর রকম ভ্যারাইটির ক্যান্ডেলস পাওয়া যায়, আর অভিজিতের জন্মদিনের সময় আমরা নাম্বারিং ক্যান্ডেলসগুলো নিয়েছিলাম, আমি এবার একটু আলাদা নিতে চাইছিলাম। আর ওখানে এত ক্যান্ডেলস ছিল যে মাথা পুরো পাজল হয়ে যাচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেব। তো এদিকে আমরা বেলুনস দেখছিলাম, আর এই বেলুনগুলোই নিয়েছিলাম 10 পিসের একটা প্যাকেট। এটা মোটামুটি ওই 200 টাকার মতো আমাদের পড়েছে। আর এই উলর্থের বেলুনের কোয়ালিটি ভীষণই ভালো। আগেরবার অভিজিতের জন্মদিনের সময় যখন নিয়েছিলাম আমরা, প্রায় 1-2 সপ্তাহ মতো বেলুনগুলো ভালো ছিল, তারপর নিজেদের থেকে ফাটিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ক্যান্ডেলস নিয়েও কনফিউজ যে কোনটা নেব, লাস্টলি ওই রেইনবো ক্যান্ডেলসটাই নিয়েছিলাম। আর এটার দাম ওই 180 টাকার কাছাকাছি পড়েছে। এখানে এই ইউনিকর্ন ক্যান্ডেলসগুলোও বেশ ভালো লাগছিল, কিন্তু আমার ওই রেইনবো ক্যান্ডেলগুলো বেশি কালারফুল মনে হয়েছে, তাই ওটাই নিয়েছি। আর এখানে দেখো এরকম জারে করে কটন ক্যান্ডি বিক্রি হচ্ছে, মানে আমরা যেটা বাংলায় বলি হাওয়াই মিঠাই। এই মাটির মতো দেখতে বোলগুলো বেশ সুন্দর ছিল, আর এগুলোর দামও খুব একটা বেশি ছিল না, 150 টাকা মতো আর কি এক একটা পিস ছিল, কিন্তু অনেক বায়না করার পরেও আমাকে এগুলো কিনে দেয়নি। এই বোলগুলো দেখো কি সুন্দর লাগছে। এগুলো আই গেস ফল রাখার ট্রে টাইপের কিছু হবে, আমার যতদূর মনে হলো। আমি জানি না জার্মানরা কিভাবে ইউজ করে এগুলো। আর এটার কিন্তু দাম বেশ মোটামুটি ভালোই ছিল, ওই 550 টাকার কাছাকাছি।
আমি আর অভিজিৎ ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমাদের একটা কন্টেনার মতো নেওয়ার ছিল, মানে টুকটাক ফ্রিজে খাবার দাবার রাখার জন্য। আর এখানে দেখো এগুলো কাঠের পুরো এই বাটিগুলো বিক্রি হচ্ছিলো। এগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু এগুলো অতটাও ভালো ছিল না কোয়ালিটি অনুযায়ী। আর এই স্পুনগুলো দেখো কি সুন্দর লাগছে, তাই না? এই স্পুনগুলো একদম মানে খাওয়ার সময় রয়্যাল একটা ফিলিং এনে দেবে। এই গোল্ডেন স্পুন অলরেডি আমার দুটো আছে, জাস্ট কদিন আগেই, মানে কয়েক মাস আগেই আমি পালমায়রা থেকে অনেক বায়না করে কিনেছিলাম। তো এখন এগুলো মানে বায়না করে চাইলেও কোনো কাজ হবে না জানি। আর এই স্পুনগুলো কিন্তু বেশ কস্টলিই ছিল, মানে একটা পার পিস হিসেবে আর কি বিক্রি হচ্ছিল 180 টাকা করে। যদিও জার্মান ইউরোতে এটা খুবই চিপ, মানে 2 ইউরো করে বিক্রি হচ্ছিল। বাট যেহেতু আমরা বাঙালি, সবসময় আগে ইন্ডিয়ান মানিতে কত আসছে সেটা হিসাব করেই সব কিছু কিনি। কিন্তু এই চামচগুলো আমার এতটাই সুন্দর লেগেছে যে সেদিন না কিনতে পারলেও আমি ডেফিনেটলি ইন্ডিয়া ফাইনাল ব্যাক করার আগে এই চামচগুলো আমি নিয়েই যাব। উলোর থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি পালমায়রা। পালমায়রা থেকে চিকেন নেব, আরও কিছু টুকটাক জিনিসপত্র নেব। পালমায়রা হচ্ছে একটা টার্কি শপ, এর ভিডিও আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকবার। আর আমরা চিকেনটা নর্মালি এখান থেকেই নিই, এখানে চিকেনটা বেশ টেস্টি হয় খেতে। আর এখান থেকে এই প্রসেস চিকেনের একটা কন্টেনারও নিয়েছিলাম। এগুলো বেশ স্যান্ডউইচ বা চাউমিনের সাথে ভেজে খেতে ভালো লাগে। অভিজিৎ বেশি ভালো খায় আমার থেকেও। আর আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাসে উঠে পড়েছে। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে। আমি আগেও আমার প্রথম দিকের একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে আমাদের কিন্তু 49 ইউরো টিকিট কাটা, তো আমাদের বাসে রোজ রোজ টিকিট কাটতে হয় না। ইভেন অনেকেই আছে হয়তো যারা টিকিট না কেটেই উঠে পড়ে। আর এখানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেমন ট্রেনে টিটি ওঠে, এখানকার বাসেও সেরকমই মাঝে মাঝে টিটি ওঠে। বাট এখনও অবধি আমি যতদিন বাসে যাতায়াত করেছি কোনোদিনই দেখিনি টিটি উঠতে। আর আমাদের এই 49 ইউরো টিকিটটা কিন্তু প্রতি মাসে আপডেট করাতে হয়। আর এই টিকিটটার থ্রু দিয়ে আমরা এখানকার যেসব রিজিওনাল ট্রেন আছে সেই ট্রেনেও ফ্রি অফ কস্ট ট্রাভেল করতে পারি। আমরা আমাদের বাস স্টপেজের খুব কাছাকাছি চলে এসেছি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।